ভুল করেছেন। All of men are not gentlemen. All the poor men all. Why do they? But they are not to be a criminal. তো ভিডিওটি শুরু করার পূর্বে সতর্কীকরণ, আপনি যদি ভিডিওটি পিসিতে দেখে থাকেন তাহলে এই ভিডিওটি দেখা থেকে বিরত থাকুন, কারণ এই ভিডিওটি দেখার পর আপনার অবস্থা এরকম হতে পারে। ये है आम जिंदगी। যে হীরকখণ্ডের কোনো कभी फुदिल उड़ जबी बुझ भी बात। ये है मेंटोस जिंदगी। আমি জুতোর মালাতে ভরে রাখতে হবে ভাই। আমি মৃত্যুকে ভয় করে না। আপনি তারা মারলেন না, মারেন মারে ভালো দেবেন। আমি একই দল মারা গেলে 100 হিরো দাদা থাকবে। কিছুদিন পূর্বে আমি কোনো একটা কারণে খুবই রাগ না কোনো একটা কারণে হতাশ, আমি খুবই হতাশ। হ্যাঁ সঠিক বলেছেন, কোনো একটা কারণে খুবই হতাশ হয়েছিলাম। ओके ओके। তো আমি ভাবলাম এই হতাশা কাটানোর জন্য কোনো বাংলা সিনেমা দেখা যাক, কারণ হিন্দি আমি বুঝি না। ओके ओके। ওই ইউটিউবে গিয়ে আমি বাংলা সিনেমা লিখে সার্চ করলাম, আর এইখানে হিরো নামের একটা সিনেমা দেখতে পেলাম। আহারে কি কম। সিনেমাটির নাম ছিল টোকাই। তো আমি ইউটিউবে গিয়ে টোকাই মুভি ট্রেলার লিখে সার্চ করলাম, কারণ আমি প্রত্যেকটা সিনেমা দেখার আগে সিনেমার ট্রেলার দেখে নিই। ঠিক আছে সো টোকাই মুভি ট্রেলার লিখে সার্চ করার পর আমার সামনে এই ভিডিওটা আসলো। ভিডিওটা ছিল 2.5 মিনিটের, কিন্তু এই ভিডিওতে ক্লিক করে মাত্র 30 সেকেন্ড দেখেছি। এরপরে আমার মাথাটা কেমন জানি ভারী হয়ে আসলো। सुना गो আমার। আর 1 মিনিট যখন দেখেছি তখন আমার চোখ দুটো বন্ধ হয়ে আসতে লাগলো। सुना गो আমার। আর যখন প্রায় 1.5 মিনিটের কাছাকাছি চলে গেল ট্রেলারের দৈর্ঘ্য, তখন আমি বুঝতে পেলাম আসলে হতাশা কাকে বলে। তো আমার ট্রেলার দেখে যেহেতু এই অবস্থা, তাহলে এই সিনেমাটির অবস্থা কেমন হবে বুঝতেই পারছেন। তো এই সিনেমাটা তো আমি দেখিনি, আর যদি ভুল করেও দেখে নিতাম তাহলে নিশ্চিত আমার অবস্থা হতো এইরকম। তো সত্যি কথা বলতে হিরো আলমের নামের উপাধির কোনো শেষ নেই। তার নামের পিছনে আসলে কি লাগানো যাবে সেটা নিয়ে মানুষের চিন্তা আছে। যা তা বলছি না, একটু ধৈর্য ধরো, তোমাকে ব্যাপারটা বুঝাচ্ছি। ओके ओके। একটা উদাহরণ দিই, যখন আমি হিরো আলমের বিষয়ে তথ্য খুঁজছিলাম তখন ChatGPT কে একটা প্রশ্ন করি যে হিরো আলম আসলে কে। তখন দেখো ChatGPT আমাকে কি বলেছে: সুরকার, গীতিকার, গায়ক, নায়ক, মিডিয়া ব্যক্তিত্ব, রাজনীতিবিদ, প্রযোজক, সমাজসেবক, উদ্যোক্তা। ओके ओके। এই কয়েকটা ChatGPT বলেছে, কিন্তু আরো উপাধি রয়েছে যেগুলো কিন্তু ChatGPT বাদ দিয়ে দিয়েছে, যেমন নাম্বার 1 ইউটিউবার, নাম্বার 2 এই সময় কম, শুরু করো। আজকে কথা হবে বাংলাদেশের এই জনপ্রিয় গীতিকার, সুরকার, নায়ক, গায়ক, রাজনীতিবিদ, মিডিয়া ব্যক্তিত্ব হিরো আলমকে নিয়ে। ঠিক আছে। সে তার জীবনে কি কি কুকীর্তি করেছে এবং তার আপকামিং কি কি সিনেমা আসতে পারে, সেই সিনেমাগুলো নিয়ে কথা হবে আজকের ভিডিওতে। যে সিনেমাগুলো দেখলে আপনার অবস্থা হবে সেম টু সেম এইরকম। তো তুমি যাই বলো, হিরো আলম কিন্তু অনেক কষ্ট করে আজকের এই লেভেলে এসেছে। তাও সত্য। তো হিরো আলমের লেভেল যে কত উপরে এটা যদি তোমাকে বোঝাতে চাই তাহলে এখন একটা শায়রি বলতে হবে। আচ্ছা বলো বলো। চুপ করে আছো কেন? বলো বলো বলো। আমি বলুন না, আমার শরম করে। হিরো আলমের লেভেল এখন উপরে, সে আগে কথা বলতো গাইয়া ভাষায়, এখন বলে ইংলিশে। All of men are not gentlemen. All the poor men all. Why do they? But they are not to be a criminal. Will you try to understand? হিরো আলমের লেভেল এখন উপরে, সে আগে কথা বলতো গাইয়া ভাষায়, এখন বলে ইংলিশে। হিরো আলমের লেভেল এখন উপরে, সে আগে কথা বলতো গাইয়া ভাষায়, এখন বলে ইংলিশে। হাত দিয়ে মারার দিন শেষ, এখন মারা হবে জুতা দিয়ে। তো এই শায়রি শুনে হয়তো তুমি বুঝেই গেছো হিরো আলমের লেভেল এখন কত উপরে।
আর হিরো আলম তার এই লেভেলগুলো আপ করার জন্য মাঝে মাঝে কিছু কাজ করে। যেমন যখন বাদাম কাকু ভাইরাল হয়েছিল তখন বাদাম কাকুকে তার স্টুডিওর মধ্যে নিয়ে এসে 2000 টাকা দিয়ে একটা গান বানায়। যখন রানু মন্ডল রোমান্টিক গানটা গিয়ে ভাইরাল হয় তখন রানু মন্ডলকেও ধরে নিয়েছে একটা গান বানায় হিরো আলম। এখন সিসি সিরেননি গানটা ভাইরাল হয়েছে। কি ভাবছেন হিরো আলম কেন চুপচাপ? আরে আমি কি বলেছি চুপচাপ? আপনার মতো আমার মাথাতেও এই প্রশ্নটা এসেছিল, হিরো আলম কি সিসি সিরেননি গানটার গায়ককে নিয়ে এসে গানটা গাবে না একাই গাবে? পরে দেখি না, এবার একাই গানটা গেয়েছে। এই পোকা চোদা কয় কি? তো এগুলো ছিল হচ্ছে সবার জানা কুকীর্তি, কিন্তু এমন কিছু কুকীর্তি আছে যেগুলো আপনি নাও জানতে পারেন। যেমন মেয়ে নিয়ে কুকীর্তি। হিরো আলমের যে কয়টা বউ রয়েছে বর্তমান কেউ বলতে পারবে না। কিছুদিন পূর্বে দেখলাম এই মেয়েটা কনফারেন্সে বলছে যে হিরো আলমের সাথে আমি অনেকদিন ছিলাম, আমাদের মাঝে স্বামী স্ত্রীর সম্পর্ক ছিল, এখন অন্য একটা মেয়েকে নিয়ে হিরো আলম চলে গেছে। ওনাকে চিনতাম না ব্যক্তিগতভাবে, মানে একজন হাজবেন্ড ওয়াইফের মতোই ছিলাম, সব ধরনের সম্পর্ক ছিল। তো এই বিষয়ে যখন হিরো আলমকে একজন সাংবাদিক প্রশ্ন করে তখন আমি ভেবেছিলাম আজকে তো হিরো আলম গেল। তবে ভাই সাহেব, হিরো আলম তো দেখি রকি ভাইয়ের মতো গেটআপ নিয়ে একদম, কি বলবো, যাই হোক। মানে আমার বলার ভাষা নেই, তুমি দেখে নাও ভিডিওটা। অনেকে বলছেন যে বিয়ে ছাড়াই হিরো আলমের সাথে আল্লাহ ঢোল ঢোল কথা বলতে পারবে, ওখানে ভাববেন একটা করে একটা কথা বলতে পারবে। তুমি ঢোল ঢোল প্রশ্নটা করলা কেন? তুমি কত দেখে গেল না ওইখানে ঢোল ঢোল বলবে না। আমি বলছি সকল ধরে আশা কালকে আমরা বই একটা এত সাংবাদিক আইয়া বলে না কি হলো। তো এখন কথা বলি হিরো আলমের আপকামিং কিছু সিনেমা নিয়ে, যেগুলো আসতে যাচ্ছে খুবই শীঘ্রই। मगर क्यों? মানে ভাই আমারও ওই একই কথা, মাগার কিউ। আমার মনে হয় অনেক কারণ আছে। যেমন তার প্রথম সিনেমা আসছে যেটার নাম হচ্ছে বাদশাহ। বাদশাহ না বাদশাহ, বাদশাহ বাদশাহ, মানে ভাই সাহেব সিনেমার নামই উচ্চারণ করতে পারছি না। তো এই বাদশাহ সিনেমাটি হতে যাচ্ছে হলিউডকে টক্কর দেওয়ার মতো একটি সিনেমা, যেটা ট্রেলার দেখে বোঝা গেছে। হেলিকপ্টার উড়ার সিস্টেমটা দেখছেন? সো আপনি যতদিন এই ভিডিওটি দেখছেন তখন হয়তো এই সিনেমাটি ইউটিউবে আপলোড হয়ে গেছে। সো আপনার কাছে অনুরোধ থাকবে এই ভিডিওটি দেখার পর সেই সিনেমাটি গিয়ে দেখে আসুন। তবে হ্যাঁ, পিসিতে দেখবেন না, তাহলে আপনার অবস্থা হবে যে এরকম।